আমিও একদিন বিদায় নেব। একদিন শুনবেন আব্দুল আল আমিন নাই, একদিন শুনবেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী নাই, একদিন শুনবেন আব্দুর রহমান নাই, আরেকদিন শুনবেন আব্দুল মালিক নাই। এরকম করেই হয়তো আজ থেকে 100 বছর পরে এখানে যারা আছি কেউ নাই। এটাই দুনিয়া। কিন্তু আমি আপনি কি নিয়ে যাচ্ছি এই বিষয়ে আমার আপনার চিন্তা করার দরকার আছে না নাই বলেন তো? আছে। আল্লাহ তাআলা ঈমানদারকে দরদ দিয়ে ডাকতেছেন, কি সুন্দর করে ডাকতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সেই দিন সম্পর্কে তোমরা একটু লক্ষ্য রাখো। আগামী দিনের জন্য তুমি কি অর্জন করে আনতেছ, আগামী দিনের জন্য তুমি কি সঞ্চয় রেখেছ, তার জন্য একটু চিন্তা করো, লক্ষ্য করো। তোমরা যা কিছু করো সকল কিছুর সংবাদ কেউ না জানলেও পুরোপুরি জানেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। আমার আল্লাহ তো সেই আল্লাহ, وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। তোমার চক্ষু কি খেয়ানত করে এবং তোমার অন্তরে তুমি কি গোপন করে রেখেছ, তোমার অন্তরে তোমার কি দানা বেঁধে রেখেছ, কেউ না জানলেও একমাত্র জানেন তিনি আমার। আরো জোরে, তিনি আমার কে? আল্লাহ। আমি যতই পালাতে চাই না কেন, যতই ফাঁকি দিতে চাই না কেন, ধরা দিতেই হবে যার কাছে, তিনি আমার কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার জিনেরা, ইনসানেরা, এই দুনিয়া থেকে তোমরা বাহির হয়ে যাওয়ার চেষ্টা করবে, পারবে না। কোথায় যাবে? আমার কাছেই তো ফিরে আসতে হবে। কোথায় তুমি পালাবে? সুযোগ নাই, কোনো সুবিধা নাই, তোমার আমার কাছেই ফিরে আসতে হবে। কোনো সুযোগ নাই পালিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে আমরা যখন ফিরে যেতেই হবে, ফিরে যাবই যখন, গোলামি করে যাব একমাত্র কার গোলামি? আল্লাহ পাকের গোলামি। পৃথিবীতে যেদিন আমি এসেছিলাম সেই দিন আমার মুখ থেকে হাসি বের হয়েছিল না কান্না বের হয়েছিল? কান্না। তাহলে পৃথিবীর প্রথম আওয়াজটা আমার কি বলেন তো? কান্না। আমি হেসে দুনিয়াতে আসিনি, আমার ভাষা ছিল প্রথম ভাষা। প্রতিটি শিশুর পৃথিবীতে আসার প্রথম ভাষাই হলো হাসি না কান্না? কান্না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিচ্ছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইব্রাহিম ইয়া ঈসা। এরকম করে সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হরফে নিদা প্রয়োগ করে ডাক দিলেন, কিন্তু একটা বারের জন্য আমার আল্লাহ আমার রাসূলকে একটা বারের জন্য ইয়া মুহাম্মদ বলেন নাই। কি সুন্দর করে ডাকতেছেন। যে জায়গায় নামটা নিয়েছেন সেখানেই তার গুণবাচক শব্দ প্রয়োগ করে ডাক দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, তার নাম ধরে কি সুন্দর করে তার পরিচয় দিচ্ছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। যেখান থেকে তেলাওয়াত করছে এখানে আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, সেই নবীর নাম, সেই নবীর মর্যাদা আল্লাহ আমার আল্লাহ কত উচ্চকিত করেছেন। আমার বন্ধুগণ, সেই নবীজির জীবন থেকে নিয়ে আমরা 15টা আদর্শ আজকে একটা একটা করে শুনবো, একটা একটা করে বলার চেষ্টা করব। নাম্বার 1 হলো, আমার নবীজি ছিলেন একজন সুন্দর আদর্শ দায়ী। প্রজ্ঞার সাথে তিনি দাওয়াত দিয়েছেন, যোগ্যতার সঙ্গে তিনি দাওয়াত দিয়েছেন, উত্তম পন্থায় তিনি দাওয়াত দিয়েছেন। যুব সমাজ এখানে যারা উপস্থিত আছেন, নবীজির এই আদর্শকে আমরা লালন করব, সুন্দর মানুষকে সুন্দর করে ইসলামের দিকে ডাকবো, নিজেরাও ইসলামের দিকে থাকবো। এটা আমার নবীজির জীবনের গুরুত্বপূর্ণ একটি আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সুন্দর করে ইঙ্গিত দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি وهو أعلم بالمهتدين। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি মানুষকে দাওয়াত দেন, মানুষকে প্রজ্ঞার সাথে উত্তম নসিহতের মধ্য দিয়ে মানুষকে দাওয়াত দেন। আমার নবীজি তার সারা জীবন যে মানুষকে দাওয়াত দিয়েছেন মক্কার মাটিতে, তিনি কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? কি পেয়েছেন? কি পেয়েছেন? পাথর পেয়েছেন। মক্কার মাটিতে দাওয়াত দিতে গিয়ে নিজেও মার খেয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে দাগের চিহ্ন নাই আমার নবীজির দেহতে। আমার নবীজির কপালের ঠিক মাঝখানে দাগের চিহ্ন, গালে দাগের চিহ্ন, দুটো দাঁত ভাঙ্গা। আমার নবীজির উহুদের ময়দানে দাঁত ভাঙ্গা, খন্দকের প্রান্তরে কোমরটা কুঁজো হয়ে গেছে কোদাল মারতে মারতে। নবুয়তের এই 23 বছরে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে আমার নবীজির দাঁত চলে গেছে, কোমর চলে গেছে, শরীরের প্রত্যেকটা জায়গায় দাগ পড়েছে। শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো রাসূল চেয়েছেন কোন আইন চলবে না, আইন চলতে হবে কার? চলতে হবে কার? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের জন্য মক্কার মাটিতে কাবা শরীফের দরজার সামনে গিয়ে নামাজ শুরু করবেন। মক্কার হাওয়া খুব গরম সেই সময়। তখন মক্কার সিটি মেয়র হচ্ছে আবু জেহেল। আমার নবীজির এই প্রিয় সাহাবী রুকু থেকে সেজদার দিকে যখনই গিয়েছেন, উপর্যুপরি হামলা শুরু হয়ে গেছে। নামাজের মধ্যে আক্রমণ, জমিনে ফেলে দিয়া
নাকের উপরে খড়ম জুতা দিয়া চাপা দিয়ে তার নাক থেকে রক্ত বের করে দিয়েছে। সেন্সলেস হয়ে পড়ে আছেন তিনি। ওরা ভেবেছে মনে হয় আবু বকর মারাই গেছে। বেশ কিছুক্ষণ তার সেন্স নাই। সেন্স যখন ফিরে আসলো, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমার যা হয় হোক, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় হলে তেমন কোনো ক্ষতি হবে না। না জেনে চোরাগুপ্ত হামলার শিকার আমার নবীজি হলেন, এই চিন্তা মাথায় নিয়া নিজের বাড়ির দিকে না গিয়ে, নিজের চিন্তা না করে আমার নবীর দরজার সামনে দাঁড়ায় গেলেন। দরজায় ডাক দিলেন, নক করলেন, দরজা খুলে গেল। আমার নবীজি দরজা খুলেই দেখেন বন্ধু আবু বকরের নাক থেকে রক্ত গড়ে গড়ে পড়তেছিল। রাসূল আশ্চর্য হয়ে বলছেন, আবু বকর, এরকম করে তোমার নাক থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়ে কেন? কি হয়েছিল বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে নিয়ে চোদবা সাহেব আমার নাকটা বোচা করে দিয়েছে, আমাকে রক্তাক্ত করে দিয়েছে হুজুর। আমার নবীজি বললেন, আবু বকর, কি করা যায় বলো তো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমাকে নিয়ে ভাবি না, আমি আপনাকে নিয়ে ভাবি। আমার মন বলছে আজকে তারা আপনাকে আক্রমণ করতে পারে, এই মুহূর্তে আপনার বাড়ি থাকা যাবে না। চলুন আমরা দুজন মিলে মক্কার বাইরে চলে যাই, আউটসাইডে চলে যাই। রাসূলকে সঙ্গে করে নিয়া, রাসূল সাইয়েদনা আবু বকরকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন, মক্কার বাইরের দিকে চলে গেলেন। রক্ত পড়া বন্ধ হয় না। রাসূল ভাবলেন, আবু বকর তো মারা যাবে, রক্ত পড়া যদি না বন্ধ হয়। রক্ত শূন্যতা, পানি শূন্যতা বিরাজ করছিল তার দেহের ভিতরে। নবীজি দ্রুত গতিতে মেষের পাল খুঁজলেন, পেলেন না। উটের পাল খুঁজলেন, পেলেন না। দুম্বার পাল খুঁজলেন, পেলেন না। একটা ছোট্ট ছাগলের পাল পেলেন। ছাগলওয়ালার একজন রাখাল ছিল, রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল, একটা ছাগি দেবে নাকি? রাখাল বলছে, কেন ছাগি নিয়ে কি করবেন? রাসূল বলছেন, ছাগি যদি দাও দুধ দহন করব, আমার বন্ধু রক্ত শূন্যতায় ভুগতেছে, আমার বন্ধু মারা যাবে, আমাকে ছোট্ট একটা ছাগি দিয়ে দাও, সুন্দর করে দহন করব, তাকে দুধ পান করাবো। রাখাল বলছে, দেওয়া যাবে না, কারণ আমি যদি আপনাকে এই ছাগিটা দিয়ে দেই, এই ছাগলগুলোর মালিক তো আমি নই, আমানতের খেয়ানত হয়ে যাবে। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলেন, ভাবেন, আহারে, এই মরু অঞ্চলে, এই তপ্ত বালুর ভিতরে একজন রাখাল যার ইমান নাই কিন্তু ইমানের গুণটা আছে। আর আজকে আমাদের মুসলমানদের মধ্যে ইমান আছে কিন্তু ইমানের কি নাই? কি নাই? গুণ নাই। ওজনে কম দেয়, আমানতের খেয়ানত করে, জমির আইল ঠেলে, বনের সম্পত্তি মেরে খায়, মিথ্যা সাক্ষী দেয়, ঠিক কিনা? আমার নবীজি খুব খুশি হয়ে বললেন, রাখাল, বড় কোনো ছাগি দেওয়া লাগবে না, ছোট্ট একটা ছাগি দাও, যে ছাগিটার পেটে কোনো বাচ্চা আসে নাই, যে ছাগির ওলানে কখনো দুধ আসে নাই, ছোট্ট একটা ছাগি আমাকে দিলেই হবে। ছোট্ট ছাগি যখন রাসূল চাইলেন, রাখালটা মুস্কি মুস্কি হাসি মারে আর মনে মনে কয়, লোকটা পাগল নাকি? ছোট্ট একটা ছাগি নবীর হাতে দিয়ে ফেলল। নবীজি ছোট্ট ছাগিটা তার দুই পায়ের ঠিক মাঝখান বরাবর নিয়ে নিলেন, কোলের মধ্যে নিয়া ছাগিটার পিছনের দুই দিকের দুইটা পার ঠিক মাঝখান বরাবর, ওলান বরাবর আমার নবীজি তার বরকতি হাতটা রাখলেন। বরকতি হাতটা রেখে যখন বিসমিল্লাহ বলে ফোঁ দিলেন, গোটা ওলান, গোটা দুধ ভরপুর হয়ে গেছে। নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। নবীজি এবার বলছেন, রাখাল, ছোট্ট একটা বাটি আমাকে দিয়ে দাও। বাটি দেওয়া হলো। সেই বাটিতে তিনি দুধ দহন করলেন। দুধ দহন করে বাটি পূর্ণ হয়ে গেল। এবার রাসূল বলছেন, আবু বকর, সকালবেলা রক্তাক্ত হয়েছে, এখন বরকতের দুধ খাও। যখন তাকে বাটি দেওয়া হলো, পাত্র যখন দেওয়া হলো, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, পান করা শুরু করলেন। এত পরিমাণ দুধ পান করলেন যে পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বলছেন, আবু বকর, কেমন দুধ পান করলে হুজুর? জীবনে এমন দুধ কখনো পান করি নাই, কিন্তু বুঝতে পারলাম না হুজুর, দুধ তো বাটি থেকে, পাত্র থেকে এক চুল পরিমাণ কমলো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এবার বলছেন, ও আমার আবু বকর, তুমি দুধ কমাতে পারবে না,
রাখালকে দিয়ে দাও। রাখালের হাতে যখন বাটি দেওয়া হলো, রাখাল যখন পান করা শুরু করবে, আমার নবীজি বিসমিল্লাহ বলে দিলেন। সেও পান করে শেষ করতে পারলো না পাত্রের দুধ। রাসূল বলছেন, সাহাবীরা, এই জায়গায় যদি আরো আল্লাহর কিছু বান্দা থাকতো, কেউ এই দুধটা কেউ ফুরাতে পারতো না যতক্ষণ না আমি নবীজি এই পাত্রে আমার মুখটা না লাগাই। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর মাঝে এই সৌন্দর্য দিয়েছেন। এই মুআজিজাগুলো আল্লাহ পাক তার রাসূলকে দান করেছিলেন। নবীজির জন্ম যখন হলো, মাত্র 3 দিন বয়স। কয়দিন বয়স? 3 দিন। নবীজি পৃথিবীর বুকে এসেছেন মা আমিনার কোলে। আবু তালেব একদিন বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে দেখতে গেলাম, তখন তুমি 3 দিনের বাচ্চা। স্মৃতিচারণ করলেন। তো তুমি তো এখন আল্লাহর নবী হয়ে গেছো, আমি তোমার একটা বিষয় প্রশ্ন করতে চাই। বলেন চাচা, কি বলবেন? তুমি 3 দিনের শিশু যখন আমি তোমাকে দেখতে গেলাম, আমি তোমাদের ঘরে গেলাম, কিন্তু তোমার মাকে লক্ষ্য করে দেখি তোমার মা শুধু কান্নায় ভেঙে পড়েন, তোমার কাছে যান না, তোমাকে কোলে নেন না, তোমার মা তোমার কাছ থেকে দূরে দূরে থাকে। তুমি একাকী চাঁদনি আকাশের নিচে শুয়ে আছো। চাঁদনি আকাশের নিচে তুমি 2টা হাত 2টা পা নড়াচড়া করছো। আমি তোমার দিকে পরখ করলাম। পরখ করে দেখি তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, আকাশের চাঁদ ডান থেকে বাম দিকে চলে যায়। তোমার বাম হাত যখন ডান দিকে নাও, আকাশের চাঁদটাও বাম থেকে ডান দিকে চলে যায়। যখন তুমি তোমার 2টা হাত যখন নিচের দিকে নেমে আনো, লক্ষ্য করে দেখলাম আকাশের চাঁদটাও তোমার সঙ্গে সঙ্গে, হাতের সঙ্গে সঙ্গে চাঁদটা নিচের দিকে নেমে আসতেছে। ও ভাতিজা মুহাম্মদ, আমি কি ভুল দেখেছিলাম নাকি? এটি কতটুকু সত্য তুমি আমাকে আজকে বলো। তুমি তো আল্লাহর নবী। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ও চাচা যান, আপনি ওই ছোট্টবেলায় যা দেখেছেন, আমার ইতিহাস, আমার ব্যাপারে যা লক্ষ্য করেছেন, আমার মা স্বামীহারা মানুষ ছিলেন। আমার জন্ম যখন হলো, একজন মা সবচাইতে বেশি খুশি হন সেই সন্তানটা তার স্বামীর কোলে যদি তুলে দিতে পারবেন। কিন্তু আমার মা, আমার যখন জন্ম হয়ে গেছে, সন্তানটা কোলে নিয়ে বারবার স্বামীর কথা মনে হয়, কষ্ট বেড়ে যায়। আমাকে নিতে পারলে তার কষ্টের পরিমাণটা বেড়ে যায়। এই জন্য তিনি আমাকে নিতে চান নাই, আমি তার কোলে থাকতে পারি নাই। সেই জন্য আল্লাহ পাক আমার জন্য ওই শূন্যতা পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীজি বলতেছেন যে এই দুধ বাটি থেকে কখনো ফুরাবে না যতক্ষণ না আমি আমার ঠোঁটটা না লাগাবো বাটিতে। নবীজি এবার সবার শেষে দুধ পাত্রে ঠোঁটটা লাগালেন, পান করলেন, দুধ ফুরে গেল। নবীজি আগে খেতেন না খাওয়াতেন? বলেন, আসতে বলবেন না। খেতেন না খাওয়াতেন? এমনকি বাড়ির স্ত্রী পর্যন্ত আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে কোনো খাবার দিতে গেলে আমি আগে খাওয়াতে পারতাম না। আল্লাহু আকবার, আমি আগে খাওয়াতে পারতাম না। বলতে, হুজুর খান, হুজুর দুধ আনছি, দুধটা পান করুন। রাসূল মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা তুমি আগে খাও, এরপর আমি খাবো। আমি আয়েশা নিজে গ্লাসের দুধটা আমি পান করতাম, রাসূল আমাকে দেখতেন। আমি আয়েশা কোন দিকে ঠোঁট লাগাই, রাসূল ঘাড়টা একটু বাঁকা করে দেখে নিতেন, আমি কোন দিকে ঠোঁটটা লাগায় দিয়ে পান করলাম। নবীজি আমার সেই গ্লাসটা যখন নিতেন, যেই দিকে ঠোঁট লাগাতাম, নবীজি সেই দিকে ঠোঁট লাগায় পানি পান করতে। মুহাব্বত কাকে বলে? আমি আয়েশা যখন গোশতগুলো খেতাম, হাড়গুলো চুষে চুষে রেখে দিতাম, আমার নবীজি সেই হাড়টা চুষে চুষে রেখে দিতেন। আমার বন্ধুগণ, সারা জীবন নবীজি আগে খাওয়া দিয়েছেন, এরপরে তিনি খেয়েছেন। এটা হলো নেতার বৈশিষ্ট্য। আর আমার দেশের অধিকাংশ নেতাগুলো আগে খায়, আগে খাওয়ায় না, আগে খায়। খাওয়ায় না খায়। শুধু কি খায় না, দেশ থেকে পাচারও করে, পাচারও করে।
বলতে গেলেই তো দোষ হয়ে যায়। আমরা কি বলতেও পারবো না? বলার দরকার আছে না নাই? সম্পদ দিয়ে হলোটা কি? কি লাভ হলো? দেশের শীর্ষস্থানীয় একজন ধনী, মুখের দাড়িটা ছিল সুন্না, সুন্না দাড়ি, মুখের দাড়ি সুন্না দাড়ি। সেই দাড়িটা কাটলো কোন কোন মহব্বতে, কোন চেতনায় সে দাড়িটা কেটে ফেললো? কি ঠিক কিনা? ঠিক কিনা? দাড়ি রেখেছি আমরা কার মহব্বতে? নবীর মহব্বতে। রাসূলের মুখে দাড়ি ছিল, আমরা দাড়ি রেখেছি। সেই দাড়িটা কাটলো হলো বাঁচার জন্য, আমাকে যেন কেউ না দেখে দাড়ি কাটলো। মাথার চুল সাদা কালো বানালো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, নৌকায় চললো বন্ধু নিয়া। কোস্টগার্ড ধরে ফেললো, আইনমন্ত্রীকে ধরে বলল, স্যার আমি চিনছি, চলেন এখন থানায় চলেন। আমি কি একা আসছি? আমি তো একা এখানে আসি না, আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে দেখো, কেউ চেনা যায় না তো, মাথার চুল কালো, ভালো করে দেখো, ওটাই দরবেশ। ঠিক কিনা? কথা বলবো? কথা বলবো? কারো কোনো কষ্ট নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। নবীজির এক নম্বর আদর্শ হলো তিনি দাওয়াত দিয়েছেন মানুষকে। আমরা দাওয়াতি কাজ করবো তো ইনশাআল্লাহ। দাওয়াত দেব, সবার আগে দাওয়াত দেব, বাইরে না ভিতরে? বলেন বলেন, বাইরে না ভিতরে? রাসূল প্রথম দাওয়াত দিয়েছেন কোথায়? আউটসাইড না ইনসাইড? ভিতর সাইড। আগে ভিতরে দাওয়াত দেব। বউ যদি নামাজ না পড়ে তাহলে কি করবেন? হাই রে, কি কয়? মারবে তো কাম সারা, এ তো মার্ডার কেস। যে কইছে মারবো, আমার মনে হয় সে বিয়েই করে নাই। মনে হয় বউকে মারা এত সস্তা? অসম্ভব ব্যাপার। চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, তুমি কত বড় হুজুর আমার জানা আছে, তাও তোমার কথা, বসে থাকো। কি ঠিক কিনা? সবার কাছে বড় থাকা যায়, কিন্তু স্ত্রীর কাছে বড় হওয়া এত সহজ নয়। উন্নত চরিত্র দরকার। সারা এলাকার মানুষ বুজুর্গ বলতে পারে, কিন্তু বইয়ের কাছে বুজুর্গ হওয়া এত সস্তা না। বুজুর্গ, সঠিক বুজুর্গ হলেই বইয়ের কাছে বুজুর্গ থাকা যাবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বহু কথা তো স্ত্রীকে দাওয়াত দিতে হবে। স্ত্রী যদি নামাজ না পড়ে, 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, মারতে পারবেন। কয়টা কারণে শুনবেন? কি মারার জন্য? লক্ষণ তো খুব খারাপ দেখতেছি। আমার মা আশেপাশে আছে কিনা? আসছে নাকি মায়েরা? আমার আওয়াজ যারা মায়েরা শুনছেন তারা তো এতক্ষণ ভাবতেছেন, হুজুর আপনি তো এতক্ষণ লাইন ভালোই ছিল, কিন্তু আপনি তখন ডেঞ্জারাস পজিশনে আসতেছেন। তাদের কলেজে এখন পানি নাই যে হুজুর তখন মারার অর্ডার দিয়ে গেল। 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। নাম্বার 1, যদি নামাজ না পড়ে। নাম্বার 2 হলো রমজান মাসের যদি রোজা না রাখে। নাম্বার 3 হলো স্বামীর যদি আনুগত্য না করে। নাম্বার 4 হলো পর্দায় যদি না থাকে, সতীত্বের যদি হেফাজত না করে। এই 4টা অপরাধের কারণে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। কিন্তু শাসন করার ক্ষেত্রে সেখানে শর্ত হলো, যদি তার স্ত্রীকে সে মারতেই চায়, মুখে মারা যাবে না, চোখে মারা যাবে না, কানে মারা যাবে না, নাকে মারা যাবে না, বুকে মারা যাবে না। তবে মারতে গেলে যে লাঠিটা ব্যবহার করবে, সেই লাঠিটা থাকতে হবে তার পকেটের সেই মেসোয়াক। 9 ইঞ্চি মেসোয়াক দিয়ে সে সর্বোচ্চ মারতে পারবে। মেসোয়াক দিয়া কারো সামনে যদি কারো স্বামী তার বউকে মারতে নাই, দেখে রাগ করবে না, হাসবে। কি প্ল্যানে ছিলেন? উপায় নাই, উপায় নাই, মারা যাবে না। হ্যাঁ, এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি এর আগে তো এসেছি, আমি তো ময়দান চিনি, বুঝি। খুব সুন্দর আপনারা, বলি আলহামদুলিল্লাহ।
আমার নবীজি এবার বললেন, রাখাল তুমি থাকো। মনে আছে আপনাদের? মনে আছে তুমি থাকো, আমরা চলে যাই। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির দিকে চলে যাই, এখন ঠান্ডা হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। রাখাল কান্দে। রাখাল কি করে? কান্দে। রাখাল কান্দে আর বলে, আমাকে আপনারা নিয়ে যান, কি সুন্দর ছোঁয়া পেলাম, কি সুন্দর সংস্পর্শ পেলাম, আমাকে নিয়ে যান, এখানে আমার আর ভাল লাগে না। রাসূল বলছেন, তুমি তো কিছুক্ষণ আগে বলেছ এগুলো তোমার আমানত, খেয়ানত করা যাবে না। রাখাল, আমার সঙ্গে গেলে পরে তো ছাগলগুলো দেখার লোক নাই, তাই তো ঠিক আছে, যাব না, কিন্তু একটা শর্ত আছে। সেই শর্ত হলো, আপনি আপনার কোলের মধ্যে ছোট্ট সাগিটা নিয়া ওলানটারে পিছনে হাত দিয়া যখন আপনি মনে মনে কি যেন দোয়া পড়লেন, সেই দোয়াটা আমাকে শিখায় দিয়ে যাবেন, আমার কোনো দাবি নাই। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, এই দোয়া পড়ে কি করবা? সঙ্গে সঙ্গে বলতেছে, মাঝে মাঝে এই দোয়া পড়ে ফোঁ দিব আর দুধ খাবো। আল্লাহু আকবার বলে। আমার নবীজি বললেন, 1000 বার মুখস্থ করে এই দোয়া করলে তো কোনো লাভ হবে না, কারণ শিরকিয়াতের পচা দুর্গন্ধ তোমার মধ্যে আছে, তোমার মধ্যে তাওহীদ নাই, তোমার মধ্যে ঈমান নাই, তোমার মধ্যে দ্বীন নাই, ইসলাম নাই। শিরকিয়াতের পচা দুর্গন্ধ তোমার দেহ থেকে, তোমার হৃদয় থেকে সম্পূর্ণ ডিলিট করে দিয়া তাওহীদের পেয়ালা যদি লালন করতে পারো, সেই সময় এই দোয়া পড়লে সঙ্গে সঙ্গে তা কাজে লাগিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেই রাখালটা নবীজির আপাদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত বারবার দেখে, চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে, আমার সন্দেহ লাগতেছে, আপনি কে? আমার তো মন বলে আপনি হচ্ছেন ওই মক্কায় জন্ম নেওয়া সেই লোকটা কিনা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে একজন আল্লাহর নবীর আগমন হয়েছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলে, ও রাখাল, তোমার বুঝতে ভুল হয় না, আমি সেই কাঙ্ক্ষিত নবী। যেরকম সুবহানাল্লাহ। দাওয়াত তার বন্ধ ছিল, তার দাওয়াত বন্ধ ছিল, মার খেয়েছেন, চলে এসেছেন মরু অঞ্চলে, ওখানে দাওয়াত দিলেন। সেই মরুর সেই রাখালটা কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কালিমার দাওয়াত দেব, জোরে বলি ইনশাআল্লাহ। বউ যদি নামাজ না পড়ে বুঝাবো, বলতে হবে, আমার স্ত্রী, দুনিয়াতে একই ছাদের নিচে ছিলাম, তোমার দেহ আমার দেহ একাকার করেছি, আমরা জান্নাতে একসঙ্গে থাকতে চাই, নামাজটা পড়ো। বউ কেন পড়বে না? স্বামীর দোষও আছে অ্যাভেলেবেল। কিছু কিছু স্বামী আছে সুন্দরী বউকে পরপুরুষকে দেখাতে খুব লাইক করে, আছে না? কিছু আছে না? দেখায়, বলে, সুইটি সুইটি এদিকে আসো তো, একটু চা দাও তো। গায়ে কোনো কাপড় চোপড় নাই, আবার পরে বলে, এই বউটা দেখতে কেমন রে আমার, থাপ্পড়ায় দাঁত ভাঙ্গা দরকার, আছে না? নাই? তোর বউ তুই দেখ, তুই মানুষকে দেখাবি কেন? ঠিক কিনা? আবার শুধু দেখায়, জাতিকে দেখায়। R15 লেটেস্ট ভার্সন বাইক, তার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, দেখাই যায় না। হোন্ডায় চড়ায় বউকে, লাল শাড়ি আর লাল লিপস্টিক লাগায়া, চুলটা ছেড়ে দিয়া বউকে 3 তলায় উঠায় দিয়া, পিছনে চড়ায় দিয়া, হোন্ডার দোকানে গিয়ে বলে, হোন্ডার পাইপ সরায় দে, স্যালেঞ্জার সরায় দিল। হোন্ডার আওয়াজ তো কম, এবার স্যালেঞ্জার ওই পাইপ যখন সরায় তখন ও আর হোন্ডার থাকে না, আওয়াজ হয় হেলিকপ্টার। বোঝেন নাই? দিলে একখান টান, ত্রিশাল থেকে ভালুকা দিল একখান টান, এক টানে বউটাকে নিয়ে চললো। হেলিকপ্টারের আওয়াজ মনে করে জাতি শুধু চায় থাকলে কি যায়, এটা দেখায় দিল জাতিকে। সন্ধ্যার আগ দিয়ে 16 Pro Max আইফোন এই দিয়ে ছবি একখান তুলে, অর্ধলগ্ন ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে লিখলো, প্রিয় বন্ধুরা আসুন,
আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। এরকম কুরুচিপূর্ণ নোংরা চরিত্রের কিছু মানুষ সমাজে আছে না নাই? যুবকরা, তোমাদের সময় এসেছে এখন। তোমার গ্রামকে তুমি টার্গেট করো। 64,000 গ্রাম বাংলাকে যুবকরা যদি মাথায় নিতে পারো, তোমার গ্রামের কোন ঘর থেকে বোরকা ছাড়া মহিলা বের হয়, সেই বাড়িতে গিয়ে বলো, মুরব্বী, আপনার বাড়ি থেকে কোন মহিলাকে আর বেপর্দায় বের হতে দেব না, বোরকা পরে বের হতে হবে। কি রাজি আছো? রাজি আছো? তোমার গ্রামের মাতব্বর যে নামাজ পড়ে নাই, মাতব্বরি করে, আছে না? খালি বিড়ি খায়। বিড়ি খাওয়া মুরব্বী আছে না নাই? আবার মাহফিল এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছে। কি বললেন? ও জি, হ্যাঁ, সেটাই তো কথা। বিড়ি কি টান মারে, ওরে এক টানে ধোয়া 3 তলায় পাঠায়, আছে না নাই? টান দিল। শীতের মধ্যে এটার প্রকোপ কমে না বাড়ে? বাড়ে। খুব ঠান্ডা লাগে তো, হুজুর একটু গরম করতেছে, গরম। এ পর্যন্ত যতগুলো বাজেট হয়েছে, প্রত্যেকটা বাজেট অর্থমন্ত্রী বিড়ির দাম বাড়াইছে। যারা বিড়ি খায় তারা কয় আরো বাড়া, প্রয়োজনে বাড়ি বেঁচে খাবো। এত নেশা। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাগ করলেন নাকি আপনারা? রাগ করা যাবে না। আমার নবীজির শেষ আমল কি ছিল জানেন? শেষ আমল, সর্বশেষ যে আমলটা ছিল আমার নবীজির মিসওয়াক। কি ছিল? মিসওয়াক। মিসওয়াক করে মুখটা পরিষ্কার করে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি যখন মারা যাবেন, আম্মা জান আয়েশার ঘরটাকে তিনি পছন্দ করলেন। বলেন, আয়েশা, আমার গোটা শরীরে প্রচন্ড ব্যথা। ইহুদিরা আমাকে খাবারের মধ্যে বিষ ঢুকে দিয়েছিল, সেই বিষের যন্ত্রণা এখন শুরু হচ্ছে আমার। আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মারা যাব। এই কথা বলে তিনি শুয়ে পড়লেন। বালিশ আগায় দাও। রাসূল বললেন, না আয়েশা, বালিশটা আগায় দিও না, তোমার উরুটা দাও। মাথায় রাখলেন। বললেন, মাথায় পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হলো। হঠাৎ করে সাইয়্যিদিনা বেলাল আজান দিয়েছেন। রাসূল তার অভ্যাস অনুযায়ী তিনি উঠে দাঁড়িয়ে নামাজে যাবেন। ওঠার চেষ্টা করি, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে চট করে ধরে ফেললেন। আপনি তো পড়ে যাচ্ছেন। রাসূল বলছেন, আয়েশা, মনে হয় আমার জামাতে নামাজ আর হবে না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার নবীজি বললেন, আয়েশা, নামাজ তো শুরু হয়ে যাবে, কিন্তু ইমাম তো নাই, আমি তো নামাজ পড়াতে পারছি না। তোমার আব্বাকে ডাক দিয়ে বলো আমার মুসাল্লায় যেন সে আমার দায়িত্বটা পালন করে নেয়। ইমাম পাল্টে গেছে। সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা হাউমাউ করে কান্দে। আমার নবীজি বললেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্নাকাটি করছে, নামাজ পড়তেছে, আমাকে একটু নিয়ে যাও তো জানালার কাছে। তাকে ধরে নিয়ে জানালার কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি সাহাবে কেরামদের নামাজ দেখতেছে, আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা নবীজির চোখের পানিগুলো মুছে মুছে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কেন কান্না করছেন? আপনার সাহাবীরা তো নামাজ আদায় করতেছে। রাসূল বলছেন, আয়েশা রে, এই যে চোখের পানি দেখতেছো, এই চোখের পানি আমার দুঃখের পানি নয়, এই চোখের পানি আমার চরম আনন্দের পানি। কারণ এই নামাজ আজকে স্বাধীনভাবে সবাই নামাজ আদায় করতে পারছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া কাফেররা আমার শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে, মক্কায় মেরেছে আমাকে, এই কাফের মুশরিকরা তায়েফে মেরেছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আয়েশা, দেখো তো আমার দাঁত দুইটা আছে নাকি? এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমাকে খন্দকের মরু প্রান্তরে কোদাল মারতে মারতে আমার কোমরটাও চলে গেছে। আমার গালের মধ্যে লোহা ঢুকিয়ে দিয়েছে, আমার কপালে লোহা ঢুকিয়ে দিয়েছে।
সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এটা আমার চরম আনন্দের চোখের পানি। ওরে আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মুখটা কেমন যেন গন্ধ গন্ধ মনে হয়, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াকের জন্য তিনি উঠবেন কেমনে? নবীজি তার উরুতে মাথা রেখে শুয়ে আছেন। ভাইকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াকটাকে চাবায়া চাবায়া নরম করে দিয়া নবীর হাতে তুলে দিলেন, নবী যেন কষ্ট না হয়। নবীজি মুস্কে একখান হাসি মারলেন। মেসওয়াকটা দিয়া মেসওয়াক শুরু না করে সেই মেসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের থুতুগুলো নবীজি চুষে চুষে পান করতেছে। আমার নবীজি মুস্কে হাসি মেরে বলছেন, আয়েশা রে, জীবনের শেষ সময়ে এসে তোমার কিছু হক আদায় করার চেষ্টা করলাম আয়েশা, আমি মনে হয় বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার নবীজি মিসওয়াক সম্পূর্ণ করলেন, মুখটাকে পরিষ্কার রাখলেন, মুখের মধ্যে কোনো দুর্গন্ধ রাখলেন না। কারণ এই মুখে কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? এই মুখের নাম নেব কার? যে মুখে আল্লাহর নাম হবে সেই মুখে কোনো বাজে জিনিস ঢুকানো যাবে। যেই মুখে আল্লাহর জিকির সেই মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বলা যাবে না। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত আম্মা জান আয়েশার সঙ্গে তার সর্বশেষ কথোপকথন হচ্ছিল। হঠাৎ করে রাসূল বলছেন, আমার আনাসকে দেখি না কেন, আমার আনাস কোথায় গেল? তন্ন তন্ন করে খুঁজে নাই, হঠাৎ করে তাকে বের করে ফেলা হলো। সাহাবে কেরাম বের করে ফেললেন। আমার নবীজি বলেন, আনাস রে, তুমি আমার খাদেম, দূরে দূরে থাকো কেন? তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, মনে হয় কষ্ট পেলে মাফ করে দিও। সাইয়েদনা আনাসকে দেখে বলছেন, হুজুর, 10 বছর বয়সে মা আপনার কাছে আমাকে রেখে গেছেন, আজকে আমার বয়স 20 বছর, কোনো দিন আপনি আমাকে কোনো কাজের ইঙ্গিত করলেন না, একটা কাপড় আনতে বললেন না, একটা গ্লাস আনতে বললেন না, আমার জুতা আনতে বললেন না, বরং আপনি আমার উল্টা খেদমত করেছেন। আমার কেবল বয়স হওয়া শুরু হয়েছে, আপনি মারা যাবেন, আমার মন চাচ্ছে আপনি যুগের পর যুগ বেঁচে থাকেন, আমি আনাস আপনার খেদমত করে যাই। আমার নবীজি বললেন, ওরে আনাস, সাকরাতুল মউতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আনাস। তবে আনাস, একটা কথা জেনে রেখে দিও, তুমি আমাকে যখন এতটুকুন মহব্বত করো, আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমার জান্নাতের খাদেমটাও যেন আমার আনাস থেকে যায়। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তেই আমার রাসূল আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমার উম্মতকে একটা মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত উঁচু করে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আপনারা কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, এত সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। 15টা আদর্শ কেবল চলতেছে কয় নাম্বার বলেন? দাওয়াতি কাজ। 1 নাম্বার কি বলেন তো? দাওয়াতি কাজ। আরো আছে কয়টা? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? বহু কথা পড়ে আছে। হ্যাঁ, গোটা রাত, গোটা রাত, সারা রাত শুনবেন আপনারা? থাকেন, আমি যাই। খুব সুন্দর আপনারা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি বললেন, রাখাল থাকো, চলে যাই। রাখাল বলছে, আমাকে রেখে যাবেন কেন? আমি যেতে চাই। আপনি আল্লাহর নবী, আমাকে পড়ায়। রাসূলকে বলা হয়েছে জেনাকার মুহাম্মদ। জোরে বলুন নাউযুবিল্লাহ। রাসূলকে বলা হয়েছে নারী পিপাসু মুহাম্মদ। এরকম করে যারা গালি দিয়েছে, বিগত 16 বছর আমাদের তালিকা করেছিল, আমি আব্দুল আল আমিন 116 জন আলেমের ভিতরে আমার নামটাও তালিকাভুক্ত করেছিল। আমরা নাকি দেশদ্রোহী। সম্মানিত বন্ধুগণ, আমরা
স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আমাকে গালি দিক, আমার বাপকে গালি দিক, এটা আমি সহ্য করতে পারবো, কিন্তু রাসূলকে নিয়ে একটা বাজে উক্তি করবে, আমরা তার জিহ্বা টেনে ছিড়ব। এতদিন তালিকা করেছে ওরা আমাদের, এখন সময় এসেছে আমাদের, ঠিক কিনা? যারা কোরআন নিয়ে কথা বলে, বাজে কথা বলে, রাসূলকে নিয়ে বাজে কথা বলে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, আমরা তাফসীর মাহফিলের, ওয়াজ মাহফিলের, মহাসম্মেলনের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে এই সমস্ত কুলাঙ্গারদের ধরে প্রকাশ্যে দিবালোকে ঝুলায় মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? সম্মানিত বন্ধুগণ, বুকটা ফেটে যায় ওয়াজ মাহফিলের এই চেয়ারে যখন বসি, একজন মানুষের কথা বারবার মনে পড়ে যায়। উপস্থাপক তার নামটা উচ্চারণ করেছেন। সম্মানিত বন্ধুগণ, 2023-এর 13ই অগাস্ট একটা সুস্থ মানুষ জেল খাটলেন 13 বছর। সুস্থ মানুষকে জোর করে ধরে জোরপূর্বক হসপিটালে ভর্তি করায়া আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো শরীরের ভিতরে বিষ প্রয়োগ করে, পয়জনিং করে তাকে কেমন করে নির্মমভাবে হত্যা করা হলো। আমরা অবিলম্বে এই ওয়াজ মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, এদের কেউ অতি দ্রুত গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক, ঠিক কিনা? এই কথাগুলো কি আমাদের অন্যায় না নেয়? কেউ কি মন খারাপ করছেন? আমি একজন নগণ্য, আমাকে মানুষ আলেম মনে করে, কিন্তু আমি নিজে জানি তো আমি কি। সেই এলেম কালাম আমার মধ্যে নাই, কিন্তু আমার তো এতটুকুন প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত একজন মজলুম আলেমের শাস্তি নিশ্চিত করার জন্য, ঠিক কিনা? একজন মজলুম আলেমকে এইরকম করে নির্যাতন করা হয়েছে, অবশ্যই তার যারা আসামি তাদের শাস্তির দরকার আছে না নাই? 2009 সাল আমার জীবনের প্রথম হজ, আমি হজে গিয়েছিলাম 2009 সালে প্রথম। ওই বছরে ছিল হলো আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। উনি 2010-এ গ্রেফতার হলেন 30 জুন, একসঙ্গে আরাফা, মিনা, মুজদালিফা। ওই সময় তাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি দেশে যাবেন না এখন কেন? মামলা রেডি হচ্ছে, আপনাকে গ্রেফতার করে তারা জেলখানায় ঢুকাবে। উনি মুচকি হাসি মেরে বললেন, সাইদি পালায় থাকে না। আল্লাহু আকবার বলবেন না? সাইদি পালায় না। ওনার কথার মধ্যে তার বাস্তবতার মিল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? উনি কি পালিয়েছিলেন? উনি পালাতে পারতেন। উনি বললেন, আমি আমার দেশে ফিরে যাব, আমার ভাই, আমার দ্বীনি ভাইরা মানবতার জীবন যাপন করবে, এটা হতে পারে না। আমার রাসূলের চরিত্র এমন ছিল না, আমি দেশে ফিরে যাব। দেশে ফিরে এসেছেন, জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন, জীবনটাও দিয়ে দিয়েছেন। শুধুমাত্র একটা উদ্দেশ্য, তার সারা জীবনের একটাই দোয়া ছিল, আল্লাহ এই জমিনটাকে তুমি আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাও। সম্মানিত ভাইয়েরা,
এখানে যারা বসে আছেন কেউ আমার দুশ্মন নয়, কেউ আমার শত্রু নয়। আমি কাউকে ইঙ্গিত করে কোনো কথা বলতে আসিনি, আমি কোরআনকে সামনে রেখে কিছু কথা বলতে আসছি। দয়া করে কেউ মন খারাপ করবেন না। মন খারাপ করছেন নাকি আপনারা? কেউ মন খারাপ করবেন না। একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যুব সমাজ, তোমরা যারা আছো, চরিত্র খোঁজার জন্য কোথাও যাওয়া লাগবে না। চরিত্র খোঁজার জন্য একজন ব্যক্তিকে খুঁজে বেড়াও। আল্লাহর কর্তৃক যিনি সিলেক্টেড, নির্ধারিত, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ছিলেন না? আল্লাহু আকবার। টাকা দিয়ে ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, টাকা শেষ হয়ে গেল, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সেই বিয়ে প্রার্থী সাহাবী ওই যুদ্ধে অংশগ্রহণ করে তিনি শাহাদাত বরণ করলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর সাদ তো মারা গেছে। কোন সাদ? যে সাদের বিয়ে গতকালকে হওয়ার কথা ছিল। নবীজি নিজে দৌড়া গিয়া সাদের সামনে দাঁড়ায় গিয়ে তার চেহারার দিকে তাকায়, একবার হাসেন, একবার কান্দেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, হুজুর আপনি এমন করেন কেন? কি হয়েছে সাদের? রাসূল বলছেন, সাদকে দেখে এই জন্য কান্দি। সাদের সবকিছু আয়োজন সম্পন্ন করলাম, কিন্তু আমি সাদের বিবাহ দিতে পারলাম না, এই জন্য কাঁদতেছি আর হাসতেছি। এই জন্য আমি আমার সচক্ষে নবুয়তি চক্ষে দেখতে পেতেছি আমার সাদকে জান্নাতের হুরগুলো টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যেতেছে। জানাজার আয়োজন করো। রাসূল জানাজা পড়ায় দিলেন। জানাজা সম্পূর্ণ করে রাসূল বললেন, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তার বিয়ের কথা ছিল, তাকে ডেকে আনো। আড়ালে ডেকে আনা হলো। রাসূল বললেন, ও মদিনার সবচেয়ে সুন্দরী নারী, আমার সাদ যদি বেঁচে থাকতো আজকে বিয়ে হয়ে যেত, কিন্তু সাদ তো দুনিয়াতে বেঁচে নাই। সে বিয়ের বাজার না করে সে জান্নাতের বাজার করতে গেছে। জান্নাতের বাজার তার কেনা হয়ে গেছে। তার পক্ষ থেকে একটা ঘোড়া, একটা তরবারি, তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। যুবকরা, নোংরামি করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আব্বা আম্মাকে সুন্দর আচরণ উপহার দিবা, কখনো ধমক দিয়ে কথা বলবা না। তুমি কি জানো পৃথিবীর সব জায়গার দোয়া মিস হবে, কিন্তু আব্বা আম্মার দোয়া কখনো মিস হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাইকে এগুলো আমল করার তৌফিক দাও, জোরে বলে আমিন। নাম্বার 2, রাসূল ছিলেন সাহসী, আমরা কি হব? সাহসী। নাম্বার 3, রাসূল ছিলেন ধৈর্যশীল, আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। বলেন তো, নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ব্যবসা আগে না ধৈর্য আগে? বিয়ে আগে না ধৈর্য আগে? সেই দিন এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী না সকালে একবার তালাক দেয়, বিকেলে একবার তালাক দেয়, আমার স্বামী কি আছে? কি মুসিবত না বলেন। ধৈর্য। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা। রাসূল ছিলেন পরিবারের প্রতি খুব দায়িত্বশীল ছিলেন। রাসূল মেয়েকে বিয়ে দিয়েছেন, আম্মা কি বলে, আমার নবীজির সবচাইতে প্রিয় কলিজার টুকরা সর্বকনিষ্ঠা কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিলেন। 3 দিন পার হতো না তাকে না দেখলে রাসূল থাকতে পারতেন না। এত দায়িত্বশীল ছিলেন, পরিবারের প্রতি খোঁজ খবর নিতেন। আমার পরিবারকে সময় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক লম্বা লম্বা কথা ছিল, পারলাম না, শুধু পয়েন্টগুলো আউট করে দিচ্ছি। নাম্বার 6 হলো আমানতদারিতায় রাসূল ছিলেন পরিপূর্ণ একজন মানুষ। আল্লাহু আকবার বলেন। ন্যায় বিচারক ছিলেন, আমরাও এগুলো শিখব। নাম্বার 7 হলো এতিম, নিকটাত্মীয় এবং প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা। দেখবেন কিছু কিছু লোক আছে, কিছু হলে প্রতিবেশীকে কষ্ট দেয়। বাড়ির পিছনে বাড়ি, হয়তো তার জায়গা দিয়ে হেঁটে যেতে হয়, একটু গন্ডগোল লাগলেই খোঁটা মারে। এরকম খোঁটা মারামারি তো এলাকায় নাই মনে হয়। ভালো, বেশি করে খোঁটা মারবেন। এগুলো কি করা যাবে না। জমিনটা কার? আর আপনি আটকাচ্ছেন কার? কার বান্দাকে? কার বান্দাকে? এই ইখতিয়ার কি আমার আপনার থাকতে পারে? জমির দলিল আপনি দুনিয়াতে করতে পারেন, কিন্তু জমির মালিক আপনি নন। জমির মালিক কে? আল্লাহ পাক। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য। আমার নবীজির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। নাম্বার 9, আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন সিচুয়েশন আমার নবীজি ধৈর্যের পরিচয় দিয়েছেন। আল্লাহু আকবার। নাম্বার 10, ঈমানের পথে আমরা অবিচল থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ।
এনিওয়ে ইমানকে বিক্রি করা যাবে না, ইমানকে নষ্ট করা যাবে না। নাম্বার 11 হলো জীবনের সকল জায়গায় আমরা ভরসা করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নাম্বার 12 হলো কাজে কর্মে একা সিদ্ধান্ত না পরামর্শ করব? পরামর্শের হুকুম কার? ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নাম্বার 13 হলো বিনয়ী হব আমরা, ক্ষমাশীল হব আমরা। নাম্বার 14 হলো কুফরের প্রতি আমরা কঠোর না, কুফরের প্রতি আমরা কঠোর হব। আশিদ্দাউ আলাল কুফার, যারা কোরআন চায় না, যারা দিন চায় না, যারা আখিরাত মানতে চায় না, যারা জনগণের হক নষ্ট করে, তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে না। নাম্বার 15 হলো মুমিনদের প্রতি আমরা অত্যন্ত নরম হব, পরস্পর আমরা দয়াদ্র হব। জোরে বলি ইনশাআল্লাহ। দেখছেন আমার মানে কথাটা ধরে ফেলছে। হুজুর আপনি এত তাড়াতাড়ি যাচ্ছেন কেন, পয়েন্টগুলো তাড়াতাড়ি শেষ করছেন কেন? খুবই শুকরিয়া আল্লাহ তাআলার, আপনাদের এত আগ্রহ। আল্লাহ আপনাদের এই আগ্রহকে আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আমিন। অনেক রাত হয়েছে, ঠান্ডার রাত, অনেক দূর থেকে অনেকে এসেছেন। জি, আমরা ফজর পড়বো তো সবাই? ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। আমরা এখন দোয়া করব, আল্লাহর কাছে চাবো। আপনি দোয়া করে দেন। হ্যাঁ হ্যাঁ, গোসল না, যা হয়েছে আমরা আমরা আলহামদুলিল্লাহ বলি। সবার দিকে তাকাতে হবে। জি, গোসল কি যেন কই বুঝি না তো। আচ্ছা জি, দেখা যাক। আমি তেলাওয়াত করেছি, শুরু করেছি তেলাওয়াত দিয়ে। একটু দেখি, আমি একটু ছোট্ট একটা গজলের মধ্য দিয়ে আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব ইনশাআল্লাহ। এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে, এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, মুতালিব আজকে কেন বেহুশ হেন, বকে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কারে আগমন, সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে, এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে, জানিস না কি রে, জানিস না কি রে। এত আস্তে মারহাবা বললেন। সবাই নামাজের মতো করে বসি, সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। জি, আপনি দোয়া করেন। আল্লাহর ইসলামী যুব সংঘের অনেকগুলি সদস্য মারা গিয়েছেন। জি, এই যুব সংঘের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আমিন।
আমার শফিক ভাই কোথায় আছেন? তো বসেন। এই এই বছর প্রতি বছরই আমরা সভাপতি পাল্টাই। এই বছর যে সভাপতি ছিল উমর ফারুক সেলিম। ওমর ফারুক সেলিম ভাই। এদিকে আছে, একটু ডাকবেন বলছে। জি, ওমর ফারুক সেলিম ভাই কোথায়? আলহারা সভাপতি। আলহেরার সম্মানিত সভাপতি। জি, আমি কিন্তু তার সঙ্গে দেখা করতে চাই। জি, সবাই বসুন। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের সকলের চাওয়াকে পাওয়া করে দেন। আমিন। জি, সবাই বসুন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। জি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত, নিঝুম রাত, জীবন রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে বিশ্ব নবীর সিরাত থেকে তার চারিত্রিক কিছু দিক আলোচনা করেছি, আদর্শগত দিক কিছু তুলে ধরার চেষ্টা করেছি। সে শান্তে সে কাঙ্গাল ফিগারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছো। দিল খুলে হাতটা একটু উঁচু করে আব্বা আম্মার জন্য সবাই আওয়াজ দিয়ে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে রে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা একটু পিছায় যান তো একটু হালকা একটু পিছায় যান একটু রিভার্ব দরকার নাই আওয়াজ বাড়ায় দেন সুন্দর করে সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল تمحي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل
الأديان دثره بلغ العلا حسنت جميع خصاله سلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ধুরধুরিয়া বাজার আল হেরা ইসলামী যুব সংঘ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 13তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি হাতিয়া ইসলামী মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, অত্র সংঘের সম্মানিত উপদেষ্টা নন্দিত আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ আলী সাহেব, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে স্পেশালি আমার পূর্বে আলোচনা রেখেছেন নন্দিত আলেমে দ্বীন, প্রথিতযশা মুফাসসির কোরআন, আমার বন্ধুবর মাওলানা আবু সাঈদ নেসারি হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই তো রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে সারাদিনের কর্মব্যস্ততা পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য ধীরে ধীরে যখন আরামের বিছানার দিকে চলে যাওয়ার কথা, ঠিক সেই সময়ে বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব এমন একটি বরকতময় জায়গায় আসার মতো বসার মতো তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা
وشكرك وحسن عبادتك মহান রব্বুল আলামিনের শুকর আদায় করে নিলাম। মহান রব্বুল আলামিন এই নগণ্য গোলামকে এর আগেও এখানে আসার তৌফিক দিয়েছিলেন, আমি এসেছিলাম। আল্লাহ পাক আবারও এমন একটি ময়দানে এমন চাঁদমাখা মুখগুলো আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আহজাব থেকে কয়েকটা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা নেই? জোরে বলি ইনশাআল্লাহ। আবারও বলছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে প্রতিটি মানুষের জন্য সময় অনির্ধারিত না নির্ধারিত? নির্ধারিত। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তার মৃত্যুর সময় হয়ে গেলে একটু আগেও হবে না, পরেও হবে না। একদম মেপে মেপে সময় দিয়ে দেয়া আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। এক সেকেন্ডও কম বেশি হবে না। জন্ম হয়েছে, মৃত্যুটা কোন দিন হবে এটাও আমরা জানি না, তবে মৃত্যু যখন তখন হতে পারে, ঠিক কি না? বেঁচে থাকার কোনো গ্যারান্টি আছে আমাদের? কোনো গ্যারান্টি নাই। তো আমরা যেহেতু মরেই যাচ্ছি, যখন তখন ইমানদারের প্রস্তুতি নিতে হবে সর্বক্ষণের জন্য, দুনিয়ার না আখিরাতের। আসতে বলবেন না, দুনিয়ার না আখিরাতের? আখিরাতের। আমার রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে চালাক এবং বিচক্ষণ লোকটা কে? একটু আমাদেরকে জানাবেন। আমার রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইসতি'দাদা উলাইকাল আকিয়াস যাহাবু বিশরফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই লোকটাই সবচাইতে বেশি চালাক এবং বিচক্ষণ, যে ব্যক্তি মৃত্যুর কথা বারবার মনে করে। কিসের কথা? মৃত্যুর কথা। এবং এই চিন্তা তাকে দুনিয়ার মর্যাদা এবং আখিরাতের মুক্তির জন্য বিশাল একটি মাধ্যম, এই চিন্তা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি আপনি কেউ থাকবো না। এখানে বিধান মেনে চলতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাকের। রাত একটু গভীর হয়েছে, আমি এসেছি অনেক আগেই। আমারও মন চায় মাহফিলের মূল সময় উঠে যাওয়া, কিন্তু ফুলবাড়িয়া, ময়মনসিংহ এই এলাকায় একটু বেশি রাতে মাহফিল হয়। এই এলাকার একটা ট্র্যাডিশন, সিস্টেম, পদ্ধতি, তারা অনেক রাতে তারা আলোচনা শোনেন। তা আমি কি আপনাদের অনুমতি নিয়ে কি আলোচনা শুরু করতে পারি? শুরু করা যায় তো? একটু লক্ষ্য করছি দু একজন ভাই একটু উঠে গেলেন। আমি আর নতুন করে একজন মানুষও যেন আমার চোখে না পড়ে যে কেউ উঠে দাঁড়ালেন অথবা চলে গেলেন, কারণ এটা সাধারণ কোনো জনসভা নয়, সাধারণ কোনো সম্মেলন নয়। এটা হলো কোরআনে কারীমের একটি দর্সের জায়গা, একটি ইবাদতের জায়গা। এখানে যতক্ষণ বসবো গুনাহ মাফ হবে, ফেরেশতারা দোয়া করবেন, চতুর্দিকে ফেরেশতারা আমাকে আপনাকে পাহারা দিচ্ছেন। এখন আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই সব, মূল পয়েন্টের দিকে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ,
আমরা নতুন একটা পরিবেশ পেয়েছি, নতুন একটা সিচুয়েশন আমরা এই দেশে লক্ষ্য করছি। এই পরিবেশ ছিল না। এই মাহফিলগুলো বাস্তবায়ন করতে গেলে আগে থানার কাছে যাওয়া লাগতো। থানা যদি বলতো মাহফিল হবে হবে, যদি বলতো হবে না হবে না। প্রত্যেকটা প্রায় মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত, মাহফিলের পারমিশন মিলত না। সম্মানিত বন্ধুগণ, সেই পরিবেশ আর নাই। এখন উল্টা থানায় ফোন দিয়ে বলে কিছু লাগবে কি? ঠিক কিনা? ঠিক কিনা? এই পরিবেশ যিনি তৈরি করেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? যুবকরা, তোমরা পরিবর্তন এনেছো। আজকের মাহফিলের যুবকরাই বেশি, যুবকরাই পারে দেশকে গড়তে। আমি তো ভাবছিলাম যুবকরা মনে হয় ডিভাইস আসক্ত হয়ে, মাদকাসক্ত, অসৎ নেতৃত্ব, অবৈধ রিলেশন, ফ্রি ফায়ার, পাবজি, গেমস, এইগুলোতে মনে হয় জড়িয়ে পড়ে মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক, ঠিক কিনা? তোমরা এনে দিয়েছো একটা পরিবর্তন যা তোমার মুরব্বীরা পারে নাই, তোমরা পেরেছ। তোমাদের হাতে আগামীর বাংলাদেশ উঠবে হাতে। এর জন্য প্রস্তুতি স্বরূপ তোমাদের আমি দেখতে চাই সবচাইতে একটা বড় জিনিস, সেটা হলো উন্নত চরিত্র। তোমার যদি উন্নত চরিত্র থাকে, গোটা দেশের নেতৃত্ব তোমার হাতেই চলে আসবে, তোমরাই পারবে। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, আস্তে আস্তে করে বলছি। আমি সেখান থেকে কথা বলতে চাচ্ছি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমার রাসূলকে আল্লাহ পাক সম্মান সবচেয়ে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? সবচেয়ে কম না সবচাইতে বেশি? আমার নবীজি শুধু সাধারণ নবী নন, তিনি সকল নবীদের তিনি সর্দার। এসেছেন সবার পরে, কিন্তু তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া। বাইতুল মুকাদ্দাসে যখন আমার রাসূল উপস্থিত হলেন, আমার নবীর সম্মানে সকল নবীকে হাজির করা হলো। সকল নবীর উপস্থিতিতে ইমামের মুসল্লায় দাঁড়ালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। সেই নবীজির জীবন থেকে আমরা কিছু আজকে আদর্শ শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের আদর্শ শিখতে হবে। আমরা সেই শিক্ষা ব্যবস্থা পাইনি বিগত সময়গুলোতে। আমি তো ভেবেছিলাম যে শিক্ষার যে কারিকুলাম, আমার বাচ্চাগুলোকে এই শিক্ষার কারিকুলামে পড়াবই না। কি নোংরা একটা সিচুয়েশন তৈরি করেছিল। বছরের শুরুতে শিক্ষকদেরকে ব্যাঙের ডাক শিখালো, হাঁসের ডাক শিখালো। জানেন না? জানেন না আপনারা? শিখালো। শেষ হয়ে যাচ্ছিল সবকিছু। ঠিক সেই মুহূর্তে এটা পরিবর্তন যেহেতু হয়েছে, সব দেখা শেষ করেছি আমরা। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকাররা কয়েক বছর। সবাই মুসলমান ছিলেন। কেউ নামাজের বিল সংসদে আনেন নাই, কেউ নামাজ আইন আকারে পাশ হোক, কোরআনের সেই আয়াতটা তারা বাস্তবায়ন করেন নাই। অথচ তারা মুসলমান ছিলেন। অতএব সব দেখা শেষ। আগামীর দেশ দেখতে চাই আমরা, কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন।
কোরআনের দরকার আছে না নাই? এক জায়গায় না সব জায়গায়? এখন কোরআন আছে কোন জায়গায়? সব জায়গায় আছে? সব জায়গায় কোরআন আছে? কোরআন আছে নামাজে, তেলাওয়াতে, মাদ্রাসায়, মসজিদের তাকে। কোরআনকে আমরা শুধু হাফেজের মাথায় দেখতে চাই না, শুধু কাগজের পাতায় পাতায় দেখতে চাই না। আমরা মুসলমান, আমাদের এই চেতনা লালন করতে হবে। কোরআনকে আমরা দেখতে চাই সমাজের প্রতিটি পাতায় পাতায়। যারা এই বিশ্বাস রাখেন না যে কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলতে পারে, কোরআন দিয়ে সচিবালয় চলতে পারে, কোরআন দিয়ে পার্লামেন্ট চলতে পারে, এই চিন্তা চেতনার সাথে যাদের মিল নাই, তারা ভণ্ড, তারা প্রতারক। নতুন করে ঈমান আনতে হবে। কোরআন সব জায়গায় দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শুনুন। বাড়িতে লেগেছে আগুন, নিভানোর জন্য কি দরকার? পানি। পানির জন্য হাউমাউ করে কাঁদতেছে বাড়িওয়ালা, ভাইরে আগুন লেগেছে, কার কি আছে, নিয়ে আসো তাড়াতাড়ি, আমারে বাঁচাও। সামনে দিয়ে যাচ্ছিল একজন, 1 ড্রাম ডিজেল নিয়া দিছে, বিসমিল্লাহ কয় 1 ড্রাম ডিজেল দিছে ঢেলে আগুনে। আগুন কমবে না বাড়বে? ডিজেল দিয়ে কি আগুন নেবে? আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি নিয়া, ভ্যান ভর্তি লাকড়ি দিছে ঢেলে আগুনে। আগুন কি কমবে না বাড়বে? বাড়বে। আগুন নিভানোর জন্য যেমন পেট্রোল, ডিজেল, অকটেন, লাকড়ি, খড়ি নয়, সমাজের যে আগুন নিভানো আমাদের দরকার, সেই নিভানোর জন্য দুনিয়ার কোন আইন দিয়ে আগুন কখনো নিভবে না। এই সমাজের ধরা আগুনকে নিভানোর জন্য একমাত্র প্রয়োজন হলো আমার আল্লাহর বিধান, কোরআনে কারীম। ঠিক কিনা? এটাই দরকার। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যুব সমাজ, তোমরা যারা আছো, তোমার চরিত্রকে ধ্বংস করার জন্য ইউরোপ, আমেরিকা তারা লেগে আছে। একদিকে হলিউড, আরেকদিকে বলিউড নোংরামিগুলো তোমার চোখের সামনে দিয়ে তোমাকে নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু তোমাকে ভালো থাকতেই হবে আখিরাতের জন্য। কিসের জন্য? কিসের জন্য? আখিরাতের জন্য। চরিত্র একজন মহান ব্যক্তির লালন করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলকে কি সম্মান দিয়েছেন দেখেন। আমার আল্লাহ তার নবীর পরিচয় দিচ্ছেন। সকল নবীকে মহান রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়েছেন। আদমকে নাম ধরে ডেকেছেন, নূহ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইব্রাহিমকে নাম ধরে ডেকেছেন। কিন্তু যে কোরআন নবীর উপরে নাজিল হলো, সেই কোরআনে আমার আল্লাহ তাআলা একটা বারো আমার নবীকে নাম ধরে একটা জায়গায়ও ডাকেন নাই। এক জায়গাতেও নাম ধরে আমার আল্লাহ তার রাসূলকে ডাক দেননি। অথচ আমার আল্লাহ হচ্ছেন, তিনি রব, তিনি যাকে তাকিয়ে নাম ধরে ডাকতে পারেন। পিতা তার সন্তানকে নাম ধরে ডাকতে পারে, সন্তান কি তার পিতাকে নাম ধরে ডাকতে পারে? না, এটা আদবের খেলাফ হয়। এটা তো এমনও নয় আল্লাহ তার অবস্থান থেকে আমার রাসূলকে নাম ধরে ডাকলে কিছু হতো না, কিন্তু নাম ধরে ডাকেন নাই। আল্লাহ নিজে তাকে সম্মান সূচক শব্দ প্রয়োগ করে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।